হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আষাঢ় মাস, ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ মাস। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মহা উৎসব রথযাত্রা পালিত হয়ে থাকে। বছরের অন্যান্য সময় ঈশ্বর থাকেন মন্দিরের গর্ভগৃহে, কিন্তু আষাঢ় মাসের তিনি নিজে নেমে আসেন রাজপথে। রাজা থেকে প্রজা সবারই হাতে হাত মিলিয়ে রথের রশি টানার এই মহোৎসব আমাদের শেখায় ঈশ্বরের চোখে আমরা সবাই একই। আষাঢ় মাস মানে কেবল অঝোর ধারায় বৃষ্টি নয়, এটি হলো সেই সময় যখন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান। কিন্তু এই বিশেষ সময়ে যদি আপনার পরিবারে সুখ সমৃদ্ধি এবং আপনার ভাগ্যের চমৎকার প্রদান করতে চান, যদি আপনি মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর এমন আশীর্বাদ পেতে চান যা আপনার জীবনের সব বাধা দূর করতে পারে, তাই বিশেষ করে শ্রবণ করবেন এই আষাঢ় মাস চলমান এই শুভ দিনে। যদি আপনারা এই 4টি মহাশক্তিশালী গাছের শিকড় যদি এই আষাঢ় মাসে সঠিক নিয়মে ধারণ করতে পারেন, তাহলে আপনার সংসারে উপচে পড়বে সুখ সমৃদ্ধি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ প্রবল হয়ে উঠবে। বিশেষ করে এই 3 নম্বর গাছটির শিকড় স্বয়ং ধন কুবেরের আশীর্বাদ, যা রাতারাতি আপনাকে ধনবান করে তুলতে পারে। তাই আপনার জীবনের মোড় ঘোরাতে অবশ্যই ভিডিওটি বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় বা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। সনাতন ধর্মে এই আষাঢ় মাসকে শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস বলেই মনে করা হয়, কারণ আষাঢ় মাসের সবচেয়ে বড় আকর্ষণীয় হল শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। সারা বছর যিনি মন্দিরের গর্ভগৃহে বিরাজ করেন, এই আষাঢ় মাসে তিনি ধুলো মাখা রাজপথে নেমে আসেন সাধারণ মানুষের মাঝে। রাজা থেকে ভিখারি সবাই মিলে যখন রথের দড়ি টানে, তখন জাতি ভেদাভেদের সমস্ত প্রাচীর ভেঙে যায়। এটি কেবল একটি উৎসব নয়, এটি পরমেশ্বরের সাথে মানুষের মিলনের এক অপূর্ব নিদর্শন। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় দেবশয়নী একাদশী। পুরাণ মতে এই পবিত্র দিনেই ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে অনন্ত নাগের শয্যায় 4 মাসের জন্য যোগ নিদ্রায় মগ্ন হন। এই সময়কালকে বলা হয় চতুর্মাস্য। এই 4 মাস বিবাহ বা গৃহপ্রবেশের মতো মাঙ্গলিক কাজ বন্ধ থাকলেও জপ, ধ্যান এবং সাধনার জন্য এটি বছরের শ্রেষ্ঠ সময়। বাইরের কোলাহল থামিয়ে নিজের ভিতরে ঈশ্বরের খোঁজায় শুরু হয় এই আষাঢ় মাস থেকে। আর আষাঢ় মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে এই গুরু পূর্ণিমা। আষাঢ়ের মেঘলা আকাশে হঠাৎ যেমন আলো ফুটে ওঠে, তেমনই আমাদের জীবনে অজ্ঞানতার অন্ধকার দূর করেন গুরু। মহর্ষি বেদব্যাসের জন্মতিথি উপলক্ষে পালিত হয় এই দিনটি হলো নিজের দীক্ষা গুরু ও বিদ্যা গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের বিশেষ দিন। গুরু ছাড়া যে ঈশ্বরের পথ চেনা অসম্ভব, তেমনই আষাঢ় মাসে এই কথাটি আমাদের স্মরণ করিয়ে দেয়। তাই আষাঢ় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল ভক্তদের জন্য। তেমনই আষাঢ়ের 7 তারিখে শুরু হয়েছিল এই অম্বুবাচী। অম্বুবাচীর মাধ্যমে ধরিত্রী মাতাকে সম্মান জানানো হয়। ঠিক তেমনই পালিত হয় গুপ্ত নবরাত্রি। গুপ্ত নবরাত্রিতে দেবী দুর্গার 10ম মহাবিদ্যার রূপে আরাধনা করা হয়, যা তন্ত্র সাধক এবং গুপ্ত সাধনের জন্য অত্যন্ত ফলপ্রসূ। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই আষাঢ় মাস চলমান কোন কোন শিকড় আপনারা হাতে পরিধান করলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। আষাঢ় মাস চলমান অবশ্যই আপনারা ভক্তি, সাধনা এবং আত্মশুদ্ধির মাস। প্রকৃতির এই স্নিগ্ধতায় আমরা অবশ্যই শ্রী হরি এবং মা লক্ষ্মীর চরণে নিজেদের সমর্পণ করব এই মাস চলমান। বিশেষ করে এই চলমান আষাঢ় মাসে প্রকৃতির মাঝে এমন কিছু গুপ্ত শক্তি লুকিয়ে আছে যা আপনার ভাগ্যের চাকা নিমিষেই ঘুরিয়ে দিতে পারে। অনেকেই রাতারাতি জীবনের রূপরেখা বদলাতে চান, কিন্তু সৌভাগ্য যেন কিছুতেই ধরা দেয় না। আজ আমি জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্র মতে এমন 4টি মহাশক্তিশালী গাছের শিকড়ের কথা বলবো, যা এই আষাঢ় মাসের কোনো শুভ দিনে নিয়ম মেনে ধারণ করলে সংসারে উপচে পড়বে সুখ সমৃদ্ধি আর খুলে যেতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি। বিশেষ করে 3 নম্বর গাছের শিকড়টি ধন কুবেরের আশীর্বাদ স্বরূপ। তাই অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন যে কোন কোন শিকড় এই আষাঢ় মাস চলমান আপনারা
পরিধান বা ধারণ করতে পারেন। প্রথমে যে শিকড়টি রয়েছে তা হচ্ছে শ্বেত আকন্দ বা সাদা আকন্দর শিকড়। মহাশক্তিশালী এবং জাদুকারী শিকড়টি হলো এই শ্বেত আকন্দ বা সাদা আকন্দের শিকড়। সাধারণত বেগুনি রঙের আকন্দ গাছ আমরা রাস্তার আশেপাশে দেখি, কিন্তু সাদা আকন্দ অত্যন্ত বিরল, আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ। তন্ত্রশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে এই গাছটিকে সাক্ষাৎ বিঘ্নহর্তা গণেশ এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বলেই মনে করা হয়েছে। বহু পুরাণে শ্বেত আকন্দ গাছের শিকড় প্রকৃতভাবে ভগবান গণেশের আকৃতি তৈরি হয়, যাকে বলা হয় শ্বেতাকী গণপতি। যে বাড়িতে সাদা আকন্দ বা শ্বেত গণপতির আকন্দের শিকড় থাকে সেখানে স্বয়ং ঋদ্ধি সিদ্ধি এবং ধনলক্ষ্মী বিরাজ করে। আষাঢ় মাসের যে কোনো বুধবার অথবা রবি পুষ্যা নক্ষত্রের মতো শুভ দিনে এই শিকড় সংগ্রহ করা সবচেয়ে শুভ ফলদায়ক হতে পারে। তবে মনে রাখবেন, শিকড় তোলার আগের দিন সন্ধ্যায় গাছটির কাছে গিয়ে একটু জল এবং চাল অর্পণ করে গাছটিকে আমন্ত্রণ জানিয়ে আসতে হবে। বলতে হবে, আমার জীবনের সমস্ত আর্থিক বাধা দূর করতে আমি আপনাকে নিতে আসব। পরের দিন ভোরে সামান্য শিকড় তুলে এনে বাড়িতে গঙ্গার জল বা গোলাপ জল দিয়ে সেটি শুদ্ধ করে নেবেন। এরপর শিকড়টিতে হলুদ বা লাল চন্দন লাগিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে ওং গং গণপতায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করে জাগ্রত করতে হবে। তারপর সেটিকে একটি লাল শালুতে মুড়ে আপনার ক্যাশ বাক্স বা মানি ব্যাগ বা আলমারিতে রেখে দিন, অথবা রূপোর মাদুলিতে ভরে ডান হাতে ধারণ করুন। এই শিকড়টি ধারণ করার কয়েকদিনের মধ্যে আপনার ভাগ্যের চমৎকার হতে পারে। এটি একটি শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করে, যার ফলে আপনার ওপর, আপনার পরিবারের ওপর থাকা কোনো অশুভ নজর বা কালা জাদু নিমিষেই কেটে যায়। ভগবান গণেশ যেহেতু সমস্ত বাধার বিনাশ করে, তাই আপনার অবশ্যই ব্যবসায় ব্যর্থ হওয়ার দুর্ভাগ্য চিরতরে দূর হয়ে যায়। হঠাৎ ধনগম বা অপ্রত্যাশিত দিক থেকে টাকা আসার সমস্ত রাস্তার জাদুর মতো খুলে যায়। তা অবশ্যই মনে ভক্তি নিয়ে এই শ্বেত আকন্দের গাছের মূলটি আপনারা সংগ্রহ করবেন এই আষাঢ় মাসের যে কোনো বুধবার। দ্বিতীয় মূলটি রয়েছে আমাদের সবার পরিচিতি এই লজ্জাপতি গাছের শিকড়। অনেক সময় মানুষের কুদৃষ্টি এবং বাস্তুদোষের কারণে আমাদের ভালো কাজে আটকে যায়। আষাঢ় মাসে এই গাছের শিকড় স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করলে তা আপনার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করে। সংসারে অনাবিল শান্তি ফিরে আসে এবং আটকে থাকা যে কোনো অর্থ খুব দ্রুত হাতে চলে আসে। তা অবশ্যই আপনারা এই শুভ দিনে, আষাঢ় মাসের যে কোনো একটি শুভ দিন অবশ্যই আপনারা হাতে ধারণ করতে পারেন এই লজ্জাপতি গাছের শিকড়টি। তৃতীয় নম্বর যে শিকড়টি রয়েছে তা হচ্ছে পলাশ গাছের শিকড়। ধন কুবেরের গুপ্ত রহস্য। এটি এমন এক গাছের শিকড় যাকে জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রে স্বয়ং ধন কুবের এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বলে মনে করা হয়। এটি হলো পলাশ গাছের শিকড়। পলাশ গাছকে বলা হয় দেবতার প্রিয় গাছ। শাস্ত্রে উল্লেখ আছে পলাশ গাছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের বাস। তবে এই গাছের শিকড়ে এমন এক ঐশ্বরিক চুম্বকীয় শক্তি বা ম্যাগনেটিক এনার্জি লুকিয়ে আছে, যা চারপাশ থেকে ধন সম্পদকে আপনার দিকে টেনে আনে। তাই এটি ধারণ করা একটি বিশেষ গুপ্ত নিয়ম রয়েছে, যা না মানলে সম্পূর্ণ ফল পাওয়া যায় না। আষাঢ় মাসের যে কোনো শুক্রবার, পূর্ণিমা অথবা পুষ্যা নক্ষত্র চলাকালীন এই শিকড়টি সংগ্রহ করতে হবে। তবে শিকড় তোলার আগের দিন সন্ধ্যায় গাছটিকে মনে মনে প্রণাম করে বলে আসতে হবে, আমি আমার আর্থিক কষ্ট দূর করতে আপনার শরণাপন্ন হয়েছে। পরের দিন ভোরে শিকড়ের একটি ছোট অংশ তুলে আনো। এরপর বাড়িতে এনে গঙ্গার জল বা কাঁচা দুধ দিয়ে শিকড়টিকে শুদ্ধ করে নেবেন। মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে ধূপ দ্বীপ দেখিয়ে শিকড়টিকে একটি রূপোর মাদুলিতে ভরে লাল সুতো দিয়ে গলায় বা ডান হাতে ধারণ করবেন। বিশ্বাস করুন, এই নিয়ম মেনে আষাঢ় মাসে পলাশ গাছের শিকড় ধারণ করলে আপনার বন্ধ থাকা ভাগ্যের দরজা হুড়মুড় করে খুলে যাবে। যারা দীর্ঘদিন ধরে ভাগ্য সঙ্গ দিচ্ছে না, তাদের হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ তৈরি হবে। তাই বিশেষ করে অবশ্যই আপনারা এই বিশেষ শুভ দিনে আষাঢ় মাস চলাকালীন অবশ্যই আপনারা এই পলাশ গাছের শিকড়টি ক্রয় করে আপনার হাতেই ধারণ করবেন। 4 নম্বর যে শিকড়টি রয়েছে তা হচ্ছে আপং গাছের শিকড়। এই শিকড়টিকে আকর্ষণের রাজা বলা হয়। এই শিকড় হাতে ধারণ করলে আপনার ব্যক্তিত্ব এমন এক আকর্ষণ তৈরি করবে, সুযোগ এবং সম্পদ আপনার দিকে ছুটে আসবে। এটি ধারণকারীর আত্মবিশ্বাস এতটাই বাড়িয়ে দেয় যে
কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি ও আর্থিক বৃদ্ধি অনিবার্য হয়ে উঠবে। তাই অবশ্যই এই শিকড়গুলো আমাদের ভাগ্যকে ত্বরান্বিত করতে চুম্বকের মতো কাজ করে। তবে মনে রাখবেন, শাস্ত্রীয় প্রতিকারগুলো পাশাপাশি নিজের পরিশ্রম ও সততার উপর বিশ্বাস রাখা সবচেয়ে জরুরি। ভক্তি ও কর্ম মিলনে ঈশ্বরের সহায় হবে। তা অবশ্যই আপনারা কোন কোন শিকড় এই আষাঢ় মাস চলমান হাতে পরিধান করছেন তা বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাই বিশেষ করে এই শিকড়গুলো যদি আপনারা সঠিক নিয়ম পরিধান করতে পারেন তবে অবশ্যই আপনার যে কোনো কর্ম খুব সহজেই সাফল্য হবে। এই শিকড়টি তুলে এনে অবশ্যই আপনারা সামান্য হলুদ, লাল চন্দন, সিঁদুরের তিলক লাগিয়ে দেবেন। আপনার বাড়ির ঠাকুরঘর বা ইষ্টদেবতা বা মা লক্ষ্মীর সামনে ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শিকড়টি রাখবেন। চোখ বন্ধ করে পূর্ণ ভক্তিতে আপনার মনস্কামনা জানাবেন এবং ওম শ্রীং শ্রী নম বা আপনার ইষ্টমন্ত্র 108 বার জপ করবেন। মন্ত্র জপ শেষ হলে শিকড়টি একটি নতুন রূপোর মাদুলিতে ভরে নেবেন। এরপর পুরুষরা ডান হাতে এবং নারীরা বাম হাতে অথবা গলায় লাল বা হলুদ সুতো দিয়ে মাদুলিটি ধারণ করবেন। আর যদি হাতে পরতে না চান তবে একটি লাল কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বাক্স বা আলমারি বা ব্যবসার জায়গায় টাকা রাখার জায়গায় রেখে দিতে পারেন। আষাঢ় মাসের এই পবিত্র নিয়ম মেনে একবার শিকড় ধারণ করে দেখুন। অবশ্যই আপনার বন্ধ ভাগ্যের দরজা এমনভাবে খুলে যাবে যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। চারদিক থেকে সুযোগ এবং অর্থে আপনার দিকে চুম্বকের মতো আকর্ষিত করবে। তো অবশ্যই শ্রবণ করলেন যে এই আষাঢ় মাস চলমান কোন কোন গাছের শিকড় আপনারা হাতে ধারণ করবেন। আর অবশ্যই আষাঢ় মাসের এই অলৌকিক প্রাপ্তির প্রাচীন কাহিনীটি অবশ্যই শ্রবণ করবেন, যা শ্রবণ করলে আপনার ভাগ্যের চমৎকার প্রদান হতে পারে। বহুকাল আগের কথা, বাংলার এক অজ পাড়া গায়ে বাস করত মাধব নামের এক অত্যন্ত সৎ কিন্তু দরিদ্র মানুষ। মাধবের কপালে যেন বিধাতা কেবল দুঃখ লিখে রেখেছিল। দিনরাত হাড় ভাঙা খাটুনি খেটেও সংসারের অভাব মেটেনি। পাওনাদারের অত্যাচারে তার রাতের ঘুম উড়ে গেছিল। সেই দিন ছিল আষাঢ় মাসের এক অমাবস্যার রাত। বাইরে তখন প্রলয়ঙ্কারী ঝড় আর অঝোর ধারায় বৃষ্টি। ঘরে স্ত্রী সন্তানরা খিদের জ্বালায় কাঁদছে আর পাওনাদাররা হুমকি দিয়ে গেছে কাল সকালের মধ্যে টাকা না দিলে তাকে গ্রাম ছাড়া করবে। অপমানে কষ্টে মাধব সিদ্ধান্ত নিল যে সেই জীবন আর রাখবে না। বৃষ্টির মধ্যে মাধব ছুটল গ্রাম ধারের সেই ঘন জঙ্গলের দিকে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে শুধু বিদ্যুতের ঝলকানি। হঠাৎ সে আলোর ঝলকানিতে মাধব থমকে দাঁড়ালো। সে দেখল জঙ্গলের মাঝখানে এক বিশাল বটগাছের নিচে ধ্যানে বসে আছেন এক জটাজুটধারী সাধু বাবা। আশ্চর্যের বিষয় হলো চারপাশে এত ঝড় বৃষ্টি অথচ সাধু বাবার গায়ে এক ফোঁটা জল পড়ছে না। মাধব ছুটে গিয়ে সাধু বাবার পায়ে অছড়ে পড়ে কাঁদতে লাগলো। সব শুনে সাধু বাবা চোখ খুলে হাসলেন। তার কণ্ঠস্বর মেঘের গর্জনের মতো গম গম করে উঠল। বোকা ছেলে, আষাঢ়ের এই বৃষ্টিকে তুই শুধু জল ভাবছিস? এ হলো স্বর্গীয় সুধা। এই সময় ধরিত্র মাতা তার গর্ভ উন্মুক্ত করে দেন আর মহাবিশ্বের সমস্ত গুপ্ত শক্তি কিছু বিশেষ গাছের শিকড়ে এসে জমা হয়। তুই এ মতো না হয়ে আজ রাতে আমার একটা কথা শোন। সাধু বাবা অন্ধকারের মতো একটা শ্বেত আকন্দ গাছ দেখিয়ে বলল, কাল ভোরেই সূর্য ওঠার আগে সম্পূর্ণ নিঃশব্দে ওই গাছের শিকড় তুলে আনবি। আষাঢ়ের বৃষ্টির জল দিয়ে তাকে স্নান করে ধূপ দ্বীপ দেখিয়ে নিজের ডান হাতে লাল সুতো দিয়ে বেঁধে নেবে। মনে রাখবি, এই শিকড় সাক্ষাৎ ধনকুবেরের আশীর্বাদ। মাধব সাধু বাবার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করলেন। ভোরে শিকড় তুলে সে হাতে বাঁধল আর তার ঠিক 3 ঘন্টার মাথায় সে অবিশ্বাস ম্যাজিক। সেদিন গ্রামের হাটে রাজার এক সেনাপতি এসেছিল। রাজার একটা বিশেষ রত্ন হারিয়ে গিয়েছিল, যা কেউ খুঁজে পাচ্ছিল না। সেনাপতি ঘোষণা করলেন যে ওই রত্ন খুঁজে দেবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। মাধব যখন হাটের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ তার মনে হলো যেন তার ডান হাতে বাঁধা শিকড়টি কাঁপছে, তাকে একটা পুরনো পরিত্যক্ত কুয়োর দিকে টানছে। মাধব যেন ঘোরের মধ্যে সেই কুয়োর ভিতরে নামলো আর অবিশ্বাসভাবে কাদার ভেতর থেকে চকচকে করে উঠল রাজার সেই হারানো রত্ন। হ্যাঁ বন্ধুরা, মাধব রত্নটি সেনাপতির হাতে তুলে দিল এবং পুরস্কার হিসেবে পেল 10,000 স্বর্ণমুদ্রা। কোথায় গেল তার অভাব, কোথায় গেল তার ঋণ? মুহূর্তের মধ্যেই মাধবের জীবন মাটিতে থেকে আকাশে উঠে গেল। সে হয়ে গেল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি।
সেই দিন মাধবের ভাগ্য বদলেছিল তার বিশ্বাস আর আষাঢ় মাসের ওই মহাশক্তিশালী শিকড়ের গুণে। আপনাদের জীবনে গল্পটা কিন্তু ঠিক এইভাবেই বদলে যেতে পারে। ব্যবসায় হোক, হঠাৎ কোনো গুপ্ত ধন প্রাপ্তি। সঠিক নিয়মে এই আষাঢ় মাসে যদি আপনারা এই গাছের শিকড় পরিধান করতে পারেন, তাহলে আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে। তো অবশ্যই মনে ভক্তি বিশ্বাস নিয়ে এবং অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই গাছের শিকড় পরিধান করুন। দেখবেন অবশ্যই আপনারও ভাগ্যের চমৎকার প্রদান হতে পারে এই আষাঢ় মাস চলমান। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।